আজকে কিন্তু আমাদের রান্না হয়েছিল আর মাছের আলু দিয়ে লাল লাল করে ঝাল ঝাল করে ঝোল। চলো তোমাদের সাথে রেসিপিটা তাহলে শেয়ার করে নিই। প্রথমে আমি আর মাছের টুকরোগুলোকে নুন হলুদ দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে আমি বড় বড় করে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি আলুগুলোকে তুলবো না, একবারেই করব, তাই আমি জিরে ফোড়ন দিয়ে নিলাম। এরপর কুচো কুচো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ লালচে করে ভেজে নেব। তারপরে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে আসবে, আমি এখানে 7-8টার মতো শুকনো লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে তার সাথে নুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আর আমি এখানে মাছটাও অ্যাড করে দিয়েছি, সেটা আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। তারপর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ওপর থেকে সানরাইজের আমি গুঁড়ো মশলা ব্যবহার করি, সেই সানরাইজের শাহি গরম মশলাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর মাছের ঝোল। এটা আর ট্যাংরা বলা চলে। আপনারা অবশ্যই ট্রাই করুন। আমি যেইভাবে রেসিপিটা করেছি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ টেস্টি লাগে খেতে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেতে লাগবে, অবশ্যই একবার ট্রাই করুন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকে তবে এইটুকুনি, দেখা হবে নেক্সট